সারা দুনিয়া থেকে বাছাই করে আইনা আমার সাথে আমার কাছে পাঠাইয়া দিছেন। ওই সারা দুনিয়ায় হীরার মতো জ্বলতেছিল, ওই দেখছে ওই জায়গায় একটা হীরা জ্বলতেছে। রোমের দিকে তাকাইছেন আল্লাহ তাআলা, দেখছেন সুহাইলের রুমি ওই জায়গায় জ্বলতেছে, ধৈরাই না নবীর কাছে লাগাই দিয়েছেন। হাফসার দিকে দেখেছেন, দেখেছেন বিলালে হাফসি জ্বলতেছে, বিলাল কাইনা এখানে ঢুকাইয়া দিয়েছেন। পারসার দিকে তাকাইছেন, দেখেন যে ওই জায়গায় সালমান ফার্সি নামক একটা মুক্তা জ্বলতেছে, ওখান থেকে আইনা এখানে লাগাইয়া দিয়েছেন। যেদিকে তাকাইছেন সারা সারা যেখানে যা পাইছেন ধৈরা আইনা আল্লাহ তাআলা আমার নবীর কাছে পৌঁছায়। কেন দিবেন না? দুনিয়ার শিক্ষক হয়তো একটা খারাপ ছাত্র রাখতে চায়, দুনিয়ার শিক্ষক একজন বদ আখলাক কাউকে কাছে রাখতে চায় না। সর্বশ্রেষ্ঠ নবী কি করে বদ আখলাকি আখলাকওয়ালা আল্লাহর নাফরমান কোন সঙ্গীকে কাছে রাখবেন? কোন দুঃখে? যখন তারা আদর্শ উম্মতের, কিয়ামত পর্যন্ত উম্মতের আদর্শ আল্লাহ বাছাইটা করেছে, কিন্তু ভর্তি হওয়ার আগে একটা ভর্তি পরীক্ষা দিতে হয় না? আল্লাহ আমার নবীর সঙ্গীদেরকে নবীর সঙ্গী হিসাবে ভর্তি করানোর সময়টা পরীক্ষা দিয়েছে। পরীক্ষার সাবজেক্ট কি? বলে তাকওয়া। সাবজেক্ট বলেন, সাবজেক্ট আল্লাহ কয় তাকওয়ার সাবজেক্টের পরীক্ষা নিয়েছি। ফলাফল أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم। الله বলেন তাকওয়ার পরীক্ষা নিয়ে ওই পরীক্ষা ওরা পাস। أولئك هم المؤمنون حقا। ছোটবেলায় একটা গজল গাইতাম আমরা। আমার তো গজলের গলা নাই, গায়ও না। সময় নষ্ট করার জন্য তো প্রশ্ন আসে না। হুজুর বলতেছিলেন একটা কথা, তামাশা হয়ে গেছে এখন মাহফিল, তামাশা। 10 মিনিট লাগে 2টা আজান দিতে, মক্কার একটা মদিনার একটা। মাঝে মাঝে গজল 5 মিনিট করে কাটাইলো, 5টা গজল গাইলে এনো নাই 25 মিনিট। 10 আর 25 কত? 35 মিনিট। আরো 10 মিনিট তো সামনে। আমি কেন আসছি, কই থেকে আসছি, আবার কই যাবো, এই হিসাব দিতে দিতে যান শেষ। কালকে কয় জায়গায় করছি, হেলিকপ্টারে কবে গেছি, কোন জায়গায় বয়ান করছি, কোন জায়গায় কত দিছে, এটি আলাপ করতে করতে তো আরো 10 মিনিট শেষ। 1 ঘন্টা হয়ে গেছে। আমার তো সময় নেই, আরেক জায়গায় যাওয়া লাগবে। তো রাস্তায় মাহফিল শেষ, রাস্তায় জিজ্ঞেস করছে আজকে কি বয়ান শুনছ? দারুণ বয়ান হয়েছে, ঢাকার থেকে হুজুর আসছে, বাইরে গলা একটা মাস আসছে টমটি না। আরে কি বয়ান শুনছ? ভাই মক্কা মদিনার আজান কে। আরে বয়ান কি শুনছ? বাইরে ভাই তুলে গজল করছে, কলিজাটা ঠান্ডা। আরে ছাগল, কোন বিষয়ে আলোচনা হয়েছে ওইটা জানি না। তামাশা চলতেছে না? আহা, ও দোস্ত, আল্লাহ যে পরীক্ষা দিয়েছেন সাহাবীদের, আমার আপনার তাকওয়ার সাক্ষী আমার বউই তো দেয় না। আমি আপনি যে মুত্তাকি, বউ সাক্ষী দেয়? কোন পিসাবে শুনছেন নি এর বউ এর কাছে মুরিদ হইতে পারে? হাক্কানি বুজুর্গদের বউরা তাদের মুরিদ তো হইতেই পারে। এমনি বলা মজাক করে। বউরা মুরিদ হইতে চায় না, কারণ সবসময় লগে থাকতে থাকতে দিলের যে আজমতটা, একটা শ্রদ্ধা বোধ, ওটা একটু কমে যায়। মহব্বতের সম্পর্ক হয়ে গেছে, তো একাকার হয়ে গেছে না। লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না যখন হয়ে যায়, তখন আর মুরিদ কেন, আর কেমনে বুঝাইতাম তোলা। তো এই জন্যে এক বেড়ি বলে বিশ্বাসে, তুমি কি পীর হইছ? আজকে দেখলাম বিকেল বেলা এক পিসাব উইরে যায়, তুমি কি ব্রডিমের পীর? তো পিসাব বলে, কয় আরে তুমি ভালো করে দেখো, এটা তো আমি আসিলাম। কো আরে এর লেগে তুই পাংখা একটা ভাঙ্গা। কোন ভাবি স্বামীকে বড় বুজুর্গ স্বীকার করতে চায় না। বলার অর্থ, আমি আপনি মুত্তাকি, আমার পাশের মানুষটাই তো স্বীকৃতি দেয় না। আল্লাহর নবীর সাহাবীরা মুত্তাকি, আল্লাহ নিজে সাক্ষী দিয়েছেন। আহা,
নবী আলাইহিস সালামের সোহবত তাদেরকে কোথায় পৌঁছায় দিয়েছে। অথচ ইসলাম পূর্ব সময়ে তাদের নাম ছিল জাহেল আরব, বর্বর আরব। আর ইসলাম কবুল করছে এখন আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, ওরা আমার উপর রাজি, আমি ওদের উপর রাজি। নবী বলেন খায়রুল কুরুনি কারনি, মানব ইতিহাসের সবচেয়ে খারাপ মানুষগুলো এখন মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। কারণ আল্লাহ নির্বাচন করে আনছেন যাকে তাকে এখন নাই, সব সেরা সেরা সঙ্গী আনছেন বাছাই করে করে। দুনিয়া বিমুখের ওয়াজ করছেন, দুনিয়া কেমনে ছাড়ছেন। আয়ে হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহির ঘটনা আপনারা অনেক শুনেছেন। দুনিয়া সারা কাকে বলে? হিমসের গভর্নর ছিল সিরিয়ার শহর। দুনিয়ার সিস্টেম হচ্ছে যে এলাকা যত ধনী, এলাকার জনপ্রতিনিধি যারা মেম্বার, চেয়ারম্যান, এমপি তারাও ধনী হয়। হ্যাঁ, সেই হিসাবে হিমসের গভর্নর তো ধনী হওয়ার কথা। অথচ হিমস থেকে মানুষ আসছে দেখা করতে হযরত ওমরের সাথে। সাইয়েদনা ওমরের খেলাফত কাকা। ওমর বললেন হিমসের গরিবদের লিস্ট দাও। বেড়ারা লিস্ট একটা দিছে বড় লম্বা, ফুকারাও হিমস, হিমসের গরিবদের লিস্ট। আল্লাহ হযরত ওমর লিস্টের দিকে তাকায় অবাক হয়ে গেছে। কেন? দেখেন যে লিস্টের শুরুর দিকে হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম। দুনিয়া ছাড়ছেন তো কেমনে ছাড়ছেন? অথচ এই মানুষগুলা ইসলাম পূর্ব সময়ে নবীর সোহবত পাওয়ার আগে এই মানুষগুলা এক এক পয়সার জন্য মানুষ খুন করত। সাইয়েদনা ওমর এত খুশি হয়েছে, 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দিয়ে দিয়েছেন, যাও আমার পক্ষ থেকে আমার সাইদকে হাদিয়া দিয়ে আসো। 1000 স্বর্ণ মুদ্রা তো কয়েক লাখ টাকা হইব, তাই না? কয়জি? হ্যাঁ, আরে 1 স্বর্ণ মুদ্রাই তো 3.5 থেকে 4.5 ভরি সোনা। তার মানে 1000 মানে 3500 থেকে 4000 ভরি সোনা। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর নবীর সাহাবী ওই প্যাকেট পায়া কি করছে? সাথে সাথে ছুঁড়ে মারছেন। কি বললা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও দোস্ত, হাদিয়া পাইলে ইন্না লিল্লাহ পড়ে না আলহামদুলিল্লাহ পড়ে? বলে আপনারা কি করতেন জানি না। আমার ইমানের যে হালত, এমন একটা পোটলা যদি পায়া যায়, এই ধরে ভিতরে যায় করা লাভ যে দেব আর বউরে কোনো তুমিও আলহামদুলিল্লাহ পড়ো, আমিও পড়তে থাকি, আলহামদুলিল্লাহ খতম চালাইয়া দিতাম। আল্লাহ নবীর সাহাবী কি করছে বলেন না? সাথে সাথে তিনি জিজ্ঞেস করলেন, আকুতিলা উমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লেন? হযরত ওমর বুঝি শহীদ হয়ে গেছে? হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তা না, তার চেয়েও মারাত্মক, তার চেয়েও বউ তো আরো ডরে গেছে। জানতে চাইলেন আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাই কি কোন যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? হযরত সাঈদ জবাব দেন, না না, তাও না, তার চেয়েও মারাত্মক। বউ তো আরো ডরে গেছে, আরে না জানি আমার জামাইয়ের কল্যাণ নিতে পারাইছে। আরে বলেন না এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লেন? এমন একটা জবাব দিয়েছেন দোস্ত, কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমার নসিহত গ্রহণের জন্য একটা জবাব, একটা বাক্যই যথেষ্ট। হযরত সাঈদ বললেন, কেন এইভাবে ইন্না লিল্লাহ পড়লেন? বলেন যে উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আরে আমার ঘরে দুনিয়া ঢুকায় দেওয়া হয়েছে আমার আখিরাত বরবাদ করার জন্য। আল্লাহ সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলায়া দিয়া দিবা। হায় হায়, কি বুঝলেন ভাই? কি বুঝলে? শাসকের মধ্যে যখন দিন থাকে, নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়ে দেয়। শাসকের মধ্যে দিন না থাকলে জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশে যায় বাড়ি বানায়। ঠিক কিনা বলে? বোর যখন কইছে সব দিয়ালাম, আল্লাহর নবীর সাহাবীরে আল্লাহ যেমন মিলাইছে, সাহাবীর জন্য আল্লাহ বউ তো এরকম মিলাইছে। বলা ভাই, একটা পড়া মুখস্থ কর আমার লগে লগে,
ক জেসকার লগে তেসকা। তো যে বিয়া হয় না কারণ জানো, তো নিজের 2 নম্বর আর বউ খুঁজে রাবে বসিয়া। আল্লাহ কি জালেম রে তোর মতো 2 নম্বরের কাছে রাবে বসিয়া পাঠায় বেরিয়ে ঠকাইব? আল্লাহ জালেম নাকি? নাউযুবিল্লাহ। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ সাহাবীর মতোই তো মিলাইছে, জেসকার লাগে তেসকা। বউনিয়া সব দিয়ে দিস। দুধ এই অবস্থা দেখা হায় আল্লাহ অবাক হয়ে গেছে, কই আসলাম, এরা মানুষ না ফেরেশতা। দ্রুত ফেরত গেছেন মদিনায়। হযরত ওমরকে সব কিচ্ছা যখন শোনাইছে, ওমর এত খুশি হয়েছেন, আবার পাঠাইছেন যা আবার দিয়ে। আবার যখন দুধ চায়া দিছে, বউ এইবার ধরছে। আগের বার তো সব দিয়া লাইলেন, এইবার কিছু রাখা যায় না। আরে ঘরের খোঁজখবর তো বউরা জানে, ঘরে যে কি অভাব। লম্বা ঘটনা, আমি ওইদিকে যাবো না, অভাবটা বুঝাইতাম। হযরত সাঈদের গায়ে ছিল একটা চাদরের একটা লুঙ্গি, এছাড়া আর কোনো কাপড় ছিল না, অভাবটা বুঝে। অর্ধেক রাখা যায় না, বউ বলতেছে। হযরত সাঈদ বলেন হ্যাঁ রাখা যায়, রাখা যায় তো। তবে একটা কাজ করি, চলো আমরা যে ভাঙ্গাচুরা ঘর রাখলে আমার কোনো চুর ডাকাতে লয়ে জায়গা, একটা কাম করে এমন কারো কাছে রাখি যেন আমরা বিপদে পড়লে যা রাখছি তার চেয়ে অনেক বেশি বাড়াইয়া দেয়। বউকে হয় তো ভালো কথা, কথাই লইলা ও দিয়া লাও, আল্লাহর কাছে জমা রইল, হাসরে যখন বিপদে পড়বো অনেক বেশি বাড়াই আল্লাহ দিয়ে দিল। বুঝছি জানি দিয়া ছিল কি হইল, ছিল কি হইল। ও যুবক, সাইয়েদনা মুসআব ইবনে উমাইরের কথা তোমরা জানো। ফাতা মক্কা যাকে বলা হতো, হিরো অফ মক্কা, স্মার্ট বয় মুসআব ইবনে উমাইর, মডেল, মক্কার সমস্ত যুবকদের আদর্শ পুরুষ, স্টাইলিস্ট মানুষ, সবচাইতে সুন্দর ফ্যাশনেবল পোশাকে যিনি আচ্ছাদিত থাকতেন। 3টা বিষয় খেয়াল করেন, একটা হচ্ছে রূপ সৌন্দর্য, একটা হচ্ছে সামর্থ্য, একটা হচ্ছে উন্নত রুচি। 3টা একসাথে কম হয়। রুচি বালা, টাকা নেই, টাকাও আছে রুচিও আছে, চেহারা বালা না হয়নি এমন। আর বলাবেন কথা বল, আমরা লগে পড়তো বহু বলাবাই দেখতাম, নাস্তা খাইতে পারে না, টাকা পয়সা নাই, টুপিটারে মাঠটা দিয়া জামাটারে আয়রন করে এমন ভাবে থাকতো মনে করো জমিদারে গোলা। টাকা পয়সা নাই কিন্তু রুচি আছে বেটার। হযরত মুসআবের মধ্যে 3টাই ছিল, রুচিও ছিল উন্নত, টাকা পয়সাও ছিল, মা বাবার আদরে আহ্লাদের সন্তান, চেহারাও ভালো ছিল। বলে চেহারা কত সুন্দর ছিল, একটা কথা বললেই তো বুঝবেন, 12 জন আরবের চেহারা নবী আলাইহিস সালামের সাথে কিছুটা মিলত। যেমন হযরত জাফর ইবনে আবি তালিব আত-তাইয়ার, ওনার চেহারাও নবী আলাইহিস সালামের সাথে কিছুটা মিলত। হযরত মুসআবের চেহারাও নবী আলাইহিস সালামের সাথে কিছুটা মিলত। তাইলে চেহারা কত সুন্দর ছিল, এইটাই তো যথেষ্ট। মানুষ একটু চেহারা সুন্দর হলে কয় কি নায়ক নায়ক চেহারা, মানে নায়কের মতন দেখা যায়। চেহারা সুন্দর হওয়ার জন্য এটাই কথা, দুনিয়ার শ্রেষ্ঠ নায়ক, শ্রেষ্ঠ মানে ওই নায়ক একটা নোংরা শব্দ, ওইটার সাথে আমি আমার নবীর সাথে লাগাইতে চাই না। দুনিয়ার সবচেয়ে সুন্দর মানুষটার চেহারার সাথে একটু মিলে সুন্দর হওয়ার জন্য এতটুকুই কষ্ট। হ্যাঁ, কিন্তু যখন ইসলাম কবুল করলেন, মুসলমান শুনেন সাহাবী কি জিনিস। যখন ইসলাম কবুল করলেন আর নবীর কাছ থেকে শুনলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমার চেহারা কেমন, পোশাক কেমন এটা দেখেন না, মাল কত আছে দেখেন না, আল্লাহ দেখেন তোমার আমলের কি অবস্থা, কলবের কি অবস্থা। যেই না নবীর কাছ থেকে এটা শুনছেন, এখন তো সব পাল্টে গেছে। এখন আর পোশাকের কোনো টেনশন নেই, এখন আর আতিয়াবুল আরব সবচাইতে সুন্দর সুগন্ধি ব্যবহার করা মুসাব, এখন আর সুগন্ধির খবর নেই।
মুসাব চলছে এখন সাদা সিধা জিন্দিগি। বলে কত সাদা সিধা একটু শুনেন, কত সাদা সিধা হয়ে গেছে একটু শুনেন। মদিনা থেকে কিছু মানুষ যারা মুসলমান হয়েছে, 11তম নবুয়তের বছর, 12তম বছর, 2 বছর শিক্ষক চাইছেন তারা, আমরা নবী চলে যাচ্ছি মদিনায়, আমাদেরকে কে শিখাবে? একজন শিক্ষক দেন, একজন দায়ী দেন যে আমাদের অন্য ভাইদেরকে দাওয়াত দিবে। আল্লাহর হাবিব 2 জন সাহাবী নির্বাচন করেছেন। একজন অন্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হযরত মুসআব ইবনে উমাইর। ওই 2 জন যারা দাওয়াত দেন আর তালিম দেন, চলছে মদিনায় মেহনত। এর মধ্যে 13তম বর্ষে নবী আলাইহিস সালাম নিজেও চলে গেলেন। খেয়াল করেন, শুরু হয়ে গেল হিজরি বর্ষ গণনা। হ্যাঁ, প্রথম বছর গেল এমনি এমনি, দ্বিতীয় বছর বদরের যুদ্ধ, তৃতীয় বছর উহুদের যুদ্ধ। সাহাবায়ে কেরাম উহুদের মাঠে, কাফেররাও মাঠে মুখোমুখি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের ঝান্ডা তুলে দিলেন হযরত মুসআব ইবনে উমাইরের হাতে। যুদ্ধ চলছে, বীর বিক্রমে লড়াই করছেন তিনি। মুসলমানরা জয়ী হয়ে গেল উহুদের মাঠে। কিন্তু ওই সময়ে খালিদ ইবনে ওয়ালিদ ছিলেন কাফেরদের ডান ডিভিশনের প্রধান, বাম ইকরামা ইবনে আবি জাহেল। 2 ডিভিশনের 2 প্রধান লড়াকু সৈনিক। হযরত খালিদ ইবনে ওয়ালিদের চৌকস নেতৃত্বের কারণে, সাহাবীদের ভুলের কারণে, এটা আর আমি বলতে চাই না, কারণ এই ভুলের পরই আল্লাহ বলেছেন ওয়ালাকাদ আফাল্লাহু আনহু, আল্লাহ মাফ করে দিয়েছেন। আল্লাহ যাদেরকে মাফ করে দিয়েছেন তারা ভুল করেছেন, আমি আর বলতে চাই না। আমি বলবো হযরত খালিদ ইবনে ওয়ালিদের চৌকস নেতৃত্বের কারণে মুসলমানরা পরাজিত হইল। লাশ পড়তে থাকলো, 70 লাশ। এটাই অধিকাংশের মতামত। কেউ বলেছেন 70 খালি আনসারদের, মুহাজিরদের 4 জন, কেউ বলেছেন 6 জন। মুসাব ইবনে উমাইর, হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু, শাম্মাস ইবনে উসমান রাদিয়াল্লাহু আনহু, এটা মুহাজিরদের। আর আনসারদের 66 জন। এটা হচ্ছে রাজেহ কথা। লাশ আর লাশ, এত লাশ কোনদিন মুসলমান দেখে নাই। ইসলামের ইতিহাসে প্রায় 16 বছর ওহদ পর্যন্ত এত লাশ দেখে নাই। বদরের যুদ্ধ তো মাত্র কতজন? 14 জন শহীদ, 8 জন আনসার, 6 জন মুহাজির, 14 জন শহীদ। সারা ইতিহাস একসাথে করলো, এত লাশ তো দেখে নাই। মুসলমানদের মনোবল ভাঙ্গা, পাও চলে না, এত লাশ দাফন করবে। হ্যাঁ, মুসলমানদের মনোবল ভাঙ্গার কারণ ঐতিহাসিকরা লেখে, কেউ আহত, কারো বাবা চলে গেছে। হযরত হুযাইফার বাবা ইয়ামান রাদিয়াল্লাহু আনহু চলে গেছেন, তাও মুসলমানদের হাতে। এত পাতারি মারামারি চলতেছিল, চলে গেছে। কারো বাবা নাই, কারো সন্তান নাই, কারো ভাই নাই, কেউ নিজে আহত। কিন্তু আমি বলি কি, মুসলমানদের মনোবল ভাঙ্গা, সাহাবীদের মনোবল ভাঙ্গা। সাহাবী আমি যতটুকু চেনেছি, কারণ এই জানা, ওই পাগলগুলা যখন আয়েশা দেখছেন, আহারে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা রক্তাক্ত, এইটা দেখা কোন পাগল তো সইতে পারে না। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের এক ভাই ছিল, উতবাহ ইবনে আবি ওয়াক্কাস। ভাই ভাই কত পার্থক্য! এক ভাই আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী, আরেক ভাই উতবাহ ইবনে আবি ওয়াক্কাস কাছের থেকে এক পাথর লইয়া এমন ভাবে মারছে, নবী আলাইহিস সালামের আমার আঙ্গুলের দিকে দেখেন, ঠিক এই বরাবর যায় পাথরটা লাগছে, এই বরাবর। ঠোঁটগুলা ফাইটা চপচপ করে রক্ত পড়া শুরু হয়েছে। নবী আলাইহিস সালামের রবাইয়া আল ইউমনা আস-সুফলা, মাদ্রাসা ওয়ালারা মনে রাখো, রবাইয়া আল ইউমনা আস-সুফলা, মাঝখানের 4 দাঁত সানাইয়া, 4 দাঁতের চারপাশের যে 4টা দাঁতকে বলে রবাইয়া। নবী আলাইহিস সালামের নিচে মাঝখানের 2 দাঁতের ঠিক ডান পাশের দাঁতটা, এটা ভেঙে গেছে, চপচপ করে রক্ত পড়া শুরু হয়েছে। আরেক নরদম আব্দুল্লাহ ইবনে কিম্মা পাথর দিয়ে আঘাত করেছে, ঠিক এখানে যায় লাগছে। হেলমেটের যে টুকরাটা, এইটা দিয়ে চেহারা গাঁট দেয়, এই টুকরাটা ঢুইকা গেল হাড্ডির ভিতরে। আরেক নরদম আব্দুল্লাহ ইবনে শিহাব জুহরি, এক ইবনে শিহাব জুহরি আছে হাদিস বর্ণনাকারী, উনি না, সে এক আঘাত করছে, একদম ঠিক কপাল বরাবর লেগে কপাল ফাইটা রক্ত পড়তেছে। নবী আলাইহিস সালামের রক্ত চলছে।
আল্লাহু আকবার। পাগল সাহাবী এই দৃশ্য দেখে তো সহ্য করার কথা না, পাও চলতেছে না। এত কবর এখন কেমনে করবে? শরীর চলে না, মন চলে না, পাও চলে না, হাত চলে না, এত কবর কেমনে করবে? নবী আলাইহিস সালাম বললেন, এক কবরে 2 জন দাফন করো। এক কবরে কয়জন? এর মধ্যে কোরআনের হেফজ যার বেশি তাকে আগে দাও, তাইলে কবর অর্ধেক হয়ে গেল, কষ্ট কমে গেল। বুখারীতে আসছে বর্ণনাটা, হযরত খাব্বাব ইবনে আরিফ বর্ণনা করেছেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, হযরত আব্দুর রহমান ইবনে আউফ বর্ণনা 4045 নম্বর বর্ণনা। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, হযরত আব্দুর রহমান ইবনে আউফ ছিলেন ধনী সাহাবী, ইফতার করতে বসছেন, রোজা ছিলেন। যুবকরা ফ্যাশন করো তো, ফ্যাশন স্টাইল শুনো, সাহাবী কি জিনিস। ইফতার করতে বসছেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ, কান্না করতে করতে উঠে গেছেন, খাইতে পারতেছেন না। কেন? যাহারে আমরা হয়তো আল্লাহর আমল যা করছি, নিয়ামত দুনিয়ায় ভোগ করে ফেলতেছি, আখিরাতে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহর নবীর কিছু সাহাবী তারা দুনিয়ায় ভোগ করেন নাই, আমরা তো ফল পাকছে পেরেছি, তারা দুনিয়ায় ভোগ করেন নাই। হযরত মুসআব ইবনে উমাইরের কথা বলছিলেন যে যখন মুসআবকে দাফন করতে আনি, আপনারা জানেন শহীদকে দাফন করার আলাদা কিছু পদ্ধতি আছে, গোসল ছাড়া দাফন দিতে হয়। জানেন তো? জানেন তো? যেই কাপড়ে শহীদ হয়েছে ওই কাপড় দিয়েই দাফন দিতে হয়, কাপড় পরাইতে হয়। জানেন তো কেন? হ্যাঁ, আহা, হাদিসের কথা, ইন্নাকুম তুহশারুন কামা তামুতুন। মৃত্যু যেমন হবে হাসরও তেমন হবে। মৃত্যু সেজদা অবস্থায়, হাসরও সেজদা অবস্থায়। মৃত্যু কানের মধ্যে হেডফোন লাগায়া গান শুনতে শুনতে, হাসরেও গান শুনতে শুনতে উঠবা। নাউযুবিল্লাহি মিন যালিক। শহীদের মৃত্যু রক্ত পড়া অবস্থায় শহীদ যখন হাসরের মাঠে উঠবে, তার শরীর থেকে তাজা রক্তগুলো টপ টপ করে ঝরতে থাকবে, আর ওই রক্ত থেকে মিশক আম্বরের ঘ্রাণ বের হতে থাকবে। ও আল্লাহ, শাহাদাতের মৃত্যু নসিব করো। এত আস্তে ডরাইছে, লাগে তো ডরাইছে। আচ্ছা, কোন যদি শাহাদাতের মৃত্যু নসিব হইলে, যদি মৃত্যু লেখা থাকে 2030-এ 25-এ মারা যাবেন, তাই না? 5 বছর আগে মরবেন না? 2 বছর, 1 বছর তো অবশ্যই, 1 সেকেন্ড আগেও না। যখন লেখা তখন মরা, যখন লেখা তখন। তাইলে ডরে আর কি মিয়া, বরং শাহাদাতের তামান্না করা দরকার। কেন? আরে অন্য মৃত্যুর তো কষ্ট আছে, শাহাদাতের মৃত্যুর তো কোনো কষ্ট নাই। দেখেন না শহীদদের যাওয়ার সময়, দেখছেন বিদায় বেলার অবস্থা? সৌভাগ্য হয়েছে কখনো? এই কয়দিন আগেও দেখছি এক শহীদ ওর দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, যখন হাসতেছে আর চোখ বন্ধ করে কার সাথে জানি কথা বলতেছে।